বাজার থেকে আম এনেছিলাম আচার করব বলে, কিন্তু আমের আটিগুলো বেঁচে গেল। ভাবছিলাম এগুলো দিয়ে কি করা যায়, কারণ আমের আটি হোক বা অন্য কিছু, আমি কিছুই ফেলতে পারি না, বিশ্বাস করুন, কারণ আম আমার ভীষণ প্রিয়। তাই আজ বানিয়ে ফেললাম আমের আটির এই মজার রেসিপি। একদম সহজ, কম সময় বানানো যায় আর খেতেও অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে গরম তেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেবো আমের আটিগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর মিষ্টির জন্য আমি এখানে দিয়েছি বাতাসা, কারণ আমি চিনি খাই না। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। বাতাসাটা ভালো করে মিশে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। এরপর দিলাম একটা সিক্রেট মশলা, যেটা এই রেসিপির স্বাদকে একেবারে অন্য লেভেলে নিয়ে যায়। এই মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে 5 ফোড়ন, মেথি, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। মশলাটা ভালো করে মিশে গেলে একটু ফুটিয়ে দেখবেন একটা সুন্দর চিটচিটে ভাব চলে এসেছে। এর মানে আপনার রেসিপিটা অলমোস্ট ডান। তারপর তারপর আবার কি, সামান্য জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি আমের আটির এই ভীষণ সুস্বাদু রেসিপি। চাটনি না, আবার ঠিক আচারও না, একদম অন্যরকম একটা টেস্ট। আমার তো দারুণ লেগেছে। আপনারাও একবার ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো।